اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এই লাইটটা একটু জ্বালিয়ে দেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর খুব গুরুত্বপূর্ণ একটি মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। যদি বলছেন কেন, আপনি যদি আজকের ডেটে যদি দেখেন কলকাতার কোনো নার্সিংহোমে বা হসপিটালে যদি আপনি যান, দেখতে পাবেন কারো সিলাইন চলছে, কারো অক্সিজেন, কারো অপারেশন হবে অটিতে নিয়ে যাচ্ছে, কারোর পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্লেট ঢোকানো আছে, ওটা আবার অপারেশন করে বার করা হচ্ছে, কারো নিঃশ্বাস আর 15 মিনিটের মধ্যে চলে যাবে, বাড়ির লোক কান্নাকাটি করছে, কোনো মা বাচ্চা হতে গিয়ে একদম হসপিটালের বেডেই মৃত্যুবরণ করেছে, বাড়ির লোক সব ভেঙে পড়েছে। বিভিন্ন রকম মানুষ মুসিবতে আসে। আল্লাহ যে আমাদের ওই সমস্ত মুসিবত থেকে দূরে সরিয়ে আল্লাহর ঘরের জন্য আমাদেরকে কবুল করে নিয়েছে খুব অল্প সময়ের জন্য, আবারও একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সকলের পরিচিত মুখস্থ এইরকম একটি সূরা থেকে দুটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, যা আমরা প্রতিদিন বলি। আয়াত দুটি হচ্ছে এই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই এতটুকু জিনিসের আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট যে বিষয়ের উপরে কথা বলবো, বিষয়টির নাম হচ্ছে হেদায়াত। হেদায়াত এটা আরবি শব্দ, যার বাংলা মানে হচ্ছে অসংখ্য বাঁকা রাস্তার ভিতর থেকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা খুঁজে পাওয়া। আপনি এখন ধরে নিতে পারেন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আপনি ছাত্র। ঠিক ছাত্রকে যেভাবে বোঝায় আমি ওইভাবে বুঝিয়ে আপনাকে বলবো এবং শেষের দিকে ধরবো, মনে আছে কিনা, কারণ এটা তো জলসা নয়, মনে রাখার জন্য আপনাকে ধরবো আমি মাঝে মধ্যে। তাহলে হেদায়াতের বাংলা মানে অসংখ্য বাঁকা রাস্তার ভিতর থেকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা খুঁজে পাওয়া, এর নাম কি? হেদায়াত। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো আল্লাহর কাছে চাওয়া লাগবে না, আপনি এমনিতেই পেয়ে যাবেন, এমনিতেই। যেমন পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। আচ্ছা, সূর্যের আলো নামাজি বেনামাজি হারামখোর হালালখোর মেটাবুরুজ কলকাতা 24 পরগনা এটা ওটা ডিফারেন্স কিছু আছে? সবাই আলো পায়, পায় না? পায়। আষাঢ় মাসে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। আচ্ছা বলুন তো দেখি, নামাজি বেনামাজি কারো জমিতে বাদ থাকে জমি ভিজতে? না। ও হিন্দু মুসলিম সবারই বৃষ্টি হবে, কারণ আল্লাহর একটা নাম আছে, সিফাতি নাম, সেটা হচ্ছে রহমান। রহমান মানে এমন একজন দয়ালু যিনি দয়া করেন কোনো বিনিময় ছাড়া, কোনো বিনিময় ছাড়াই তিনি দয়া করেন, এর নাম রহমান। আপনি নামাজ পড়লেও আপনার প্রতি আল্লাহর দয়া থাকবে, নামাজ না পড়লেও থাকবে। আপনি ভালো কাজ করলেও আপনার জমিতে বৃষ্টি হবে, খারাপ কাজ করলেও হবে। এটা আল্লাহর রহমান নামের পক্ষ থেকে আপনি এগুলো পাবেন, তিনি যে দয়ালু। আপনার স্ত্রী প্রেগনেন্ট, এবার আপনি দোয়া করছেন, আল্লাহ আমার 3টে মেয়ে, এবার একটা আমাকে ছেলে দাও। আচ্ছা বলুন, যখন প্রেগনেন্ট আপনার স্ত্রী, আপনি যখন দোয়া করেন তখন এরকম দোয়া করেন যে আমার ছেলে যারা নিঃশ্বাস নেবে নাকে 2টো ছিদ্র করা থাকে? আচ্ছা, এই দোয়া কেউ করি যে আল্লাহ আমার ছেলে কথা বলবে, তার যেন জবানের কথা বলার মতো মেশিনটা যেন থাকে? এই দোয়া কেউ করি? কেউ করি না।
আল্লাহ আমার ছেলে তুমি 10টা হাতে আঙুল দিও, এই দোয়া কেউ করি না, করি না। ওটা দোয়া করা লাগবে না। মেটে বুরুজে আর 5 জন নাকের ভিতরে যেমন ছিদ্র করা, আপনার বেটারও তেমন আছে। এটা আল্লাহকে কোনোদিন বলা লাগবে না। কিন্তু একটি মাত্র জিনিস আছে, আল্লাহর কাছে চাওয়া লাগে। আবার চাইলেও যে আপনি পাবেন তারও কোনো গ্যারান্টি নেই। কতদিন চাইতে হয়? 7 বছর বয়স থেকে চাওয়া শুরু, আর চাইতে হবে মৃত্যুর ঘন্টা বাজার 10 মিনিট আগে পর্যন্ত। যদি আপনি সুস্থ থাকেন, চেয়ে যেতে হবে। কি বলুন তো? কে? হেদায়াত। কি? হেদায়াত। আচ্ছা, এবার বলুন, একদিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ কত রেকাত? 17। বাকি সুন্নত আছে, নফল আছে। আপনি তাহাজ্জুদ পড়লে পড়বেন, জানাজা পড়েন, কখনো কখনো আপনি সালাতুত তাসবিহ পড়েন, কখনো আরো অন্যান্য সব নামাজ পড়েন। পড়েন না? পড়েন। আল্লাহ নবীর হাদিস কি? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, কোন সালাত হয় না ফাতিহা ছাড়া। আমি যে এখন মাগরিবে পড়লেন 3 রাকাত ফরজ, 2 রাকাত ফাতিহা ইমাম সাহেব উচ্চ স্বরে বলেছে, আর 1 রাকাতে আপনি একা একা বলেছেন। বলেছেন কি বলেননি? তার মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। আর সূরা ফাতিহাতে আমরা একটা জিনিস আল্লাহর কাছে চাই, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ সরল রাস্তা দেখাও, হেদায়াতের রাস্তা দেখাও। এই দোয়া আমরা করি কি করি না? করি। এবার এখানে আর একটা খুব মজার বিষয় জেনে রাখুন, আপনার খুব কাজে লাগবে। আমি মমতাজুল ইসলাম, আমি যত বড়ই পণ্ডিত হই, মানুষ হিসাবে আমার কিছু ভুল ত্রুটি আছেই। নাসুল বাড়ি ভাই খুব প্রিয় মানুষ, ভাই একজন কোরআনের হাফেজ, কিন্তু উনি যতই পাণ্ডিত্য অর্জন করুক না কেন, মানুষ হিসাবে কিছু ভুল ত্রুটি আছেই। আপনারা যারা শ্রোতা হিসাবে বসে আছেন, আপনারা মাঝে মধ্যে বাঁকা রাস্তায় চলেন। চলেন কি চলেন না? অনেক লোক আছে মসজিদ থেকে বার হয়ে সিগারেট টানবে, অনেক লোক মসজিদ থেকে বার হয়ে আবার অন্যায় কাজ করবে, তার মানে বাঁকা রাস্তায় চলবে। চলবে না? চলবে। আমরা না হয় নামাজ পড়তে পড়তে বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি বাঁকা পথে মাঝে সাঝে যাই, আমাকে একটু সোজা রাস্তা দেখাও। এটা আমি মমতাজুল, আমার জন্য এটা সম্ভব। নাসরুল বাড়ি, ওনার জন্য এটা সম্ভব। আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার পক্ষে এটা চাওয়াটা সম্ভব, কারণ আপনি মাঝে মধ্যে বাঁকা পথে যান। ওই জন্য আল্লাহকে বলেন, আল্লাহ সিরাতাল মুস্তাকিম, সহজ রাস্তা দেখাও। এবার বলুন, 63 বছর বয়সে একটা মিথ্যা কথা বলেননি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর বয়সে তিনি কোন রকমের কোন মানুষের প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে মহান ব্যক্তিকে দিয়ে জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান করবেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন, তিনি হেদায়েতের পথে ছিলেন? ছিলেন হেদায়েতের পথে? অবশ্যই ছিলেন। ছিলেন কি ছিলেন না? ছিলেন। তাহলে আমার গুনাহ আছে বলে আমি না হয় সূরা ফাতিহাতে বলি আল্লাহ সহজ রাস্তা দেখাও। তবে বলুন, আল্লাহর নবী যখন নামাজ পড়তেন এই দোয়াটা করতেন কি করতেন না? বলুন, করতেন? এটা একটা চমৎকার বিষয় নয়? আমি মমতাজুল গুনাহ আছে বলে আল্লাহকে বলছি আল্লাহ সহজ রাস্তা দেখাও। আল্লাহর নবীর তো কোনো গুনাহ ছিল না, তো উনিও তো বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকেও সহজ রাস্তায় দেখাও। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহর নবীরও পর্যন্ত ক্ষমতা ছিল না নিজে ইচ্ছায় সোজা পথে চলা। আল্লাহর নবীরও পর্যন্ত ক্ষমতা ছিল না। তার মানে বুঝতে পারা যাচ্ছে আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে শুধু সেই পাবে, বাকি কারো দ্বারাতে কেউ হেদায়েত পাবে না। এবারে এখানে কয়েকটা খুব মূল্যবান কথা আরো বলি, দেখুন আরো মজা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম আবু তালিব। আবু জেহেল আল্লাহ নবীর চাচা ছিল না। এই যে বাজারে চলছে আবু জেহেল আল্লাহ নবীর চাচা ছিল না। আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। তো আবু তালিব যখন মারা যাচ্ছে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাচার পাশে এসে বলছে, ইয়া আম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার আদরের চাচা, আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলুন, একবার বলুন আপনি। তখন চাচা একটু ভেবে চিনতে ভাতিজার দিকে তাকিয়ে বলছে, ভাতিজা
তোকে আমি খুব ভালোবাসি, তোকে কেউ আঘাত করবে এটা আমি কখনোই সহ্য করিনি, তবে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি মৃত্যুবরণ করছি আব্দুল মুত্তালিব আমার বাপের ধর্মের উপরে চলে গেলাম। তোর সবকিছুই ভালো, কিন্তু ভাতিজা হিসাবে তোর ইসলামটা, তোর দাওয়াতটা আমি গ্রহণ করতে পারলাম না, তোর দিন গ্রহণ করতে পারলাম না। চাচা চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন চাচা যখন চলে গেলেন, তাহলে চাচা তো আমাকে খুব ভালোবাসতেন, তাহলে চাচার জন্য একটু দোয়াটা করি, অন্তত পক্ষে চাচার জন্য একটু দোয়া করি, যদি আল্লাহ চাচাকে ক্ষমা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার প্রস্তুতি নিচ্ছেন। কোরআনে আয়াত অবতীর্ণ হয়ে গেল, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন নবীর জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও ক্ষমা চাওয়া যাবে না। এই দেখুন, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য দোয়া করার পারমিশন পেল না। আরো মজার কথা শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন আমার চাচাকে তো জাহান্নামে দেওয়া হবে, আমার চাচা হিসেবে সাবসিডি এতটুকুই যে আমার চাচার ওই আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। এই জুতোর কারণে, এই তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। আপনাকে এই ঘটনা দিয়ে আমি একটা জিনিস বোঝাতে চাইলাম, হেদায়াত যদি নবীদের হাতে থাকতো তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হেদায়াত করতেন কাকে? হ্যাঁ, চাচাকে। হেদায়াত যদি শিক্ষিত মানুষদের কাছে যদি থাকতো, জ্ঞানীদের কাছে যদি হেদায়াত থাকতো, জ্বলন্ত প্রমাণ আমার দিকে ফিরুন একটু, এই দেখুন আপনাকে দেখাই। আমি তো গেছি অনেকবার, এই যে এর আগের বার ভাইয়ের সঙ্গে দেখা হয়নি কোন একটা কারণে, তবে একই সঙ্গে কাবাতে ছিলাম দুজনা। এই দেখুন, হাজী সাহেবরা জানেন এই জায়গাটা কাবা, আর এই জায়গাটা আল্লাহর নবীর বাড়ি। বলুন তো মাঝখানে বাড়ি কার? কে বলতে পারবেন? হাজী সাহেবরা কে বলতে পারবেন? এইখানে যারা ওমরা বা হজ করেছেন, এখানে আল্লাহর নবীর বাড়ি, আর এইখানে কাবা। বাড়ি কার মাঝখানে? আবু জেহেল। ইয়েস, আবু জেহেল। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল নয়, তার নাম আবুল হাকাম, জ্ঞানীর পিতা। মানে তখনকার দিনে মক্কা মদিনার শ্রেষ্ঠ একজন জ্ঞানী মানুষ তিনি, মানে খুব লো লেভেলের জ্ঞানী নয়, হাই লেভেলের জ্ঞানী তিনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অজ্ঞতার কারণে বলেছিলেন আবু জাহেল, আল্লাহর নবীর পাশে বাড়ি, কাবা থেকে 30 সেকেন্ড, যদি 30 সেকেন্ড লাগবে, আর আল্লাহর নবীর বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি 30 থেকে 40 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে। 1 মিনিট লাগবে না, 30 থেকে 40 সেকেন্ড, এতটুকু। মানে ওই টিনের মসজিদের এইটার যতটা ডিস্টেন্স, রাস্তা দিয়ে যদি মাঝখান দিয়ে থাকতো যতটা টাইম লাগবে এতটা। কথাই ঠিক, ও নামাজ পড়বে না, ওকে খারাপ বলারও দরকার নেই। আমরা অনেকজন বলি লোকটার বাড়ি মসজিদের পাশে তবুও নামাজ পড়ে না। আরে মসজিদের পাশে বলেই যদি কেউ সঠিক রাস্তায় চলে, তা আবু জেহেল চলতো? আবু জেহেল চলতো কি চলতো না? মসজিদের পাশে বাড়ি বলেই যে লোকটা নামাজ পড়বে এ কথা নয়। আল্লাহ হেদায়েত দেওয়ার ব্যাপার আছে। আপনাকে আর একটা মজার ব্যাপার বলি, দেখুন এগুলোতে অনেক জ্ঞান আপনার ফিরবে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, আমাদের মাঝে একজন ব্যক্তি ছিলেন, তাকে আপনি বলাটাও ঠিক হবে না, ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে মিস্টার ফেরাউন। কি বললাম বুঝলেন? ভালো লোক ছিল নাকি খারাপ লোক ছিল? আর ওর স্ত্রী কি ভালো? এই দেখুন হেদায়েত কি জিনিস। একই বিছানায় একই বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছে দুজন স্বামী স্ত্রী, একই বিছানাতে মাথা দিয়ে ঘুমাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক। ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী, অপরাধীদেরকে কাঠের উপরে শুইয়ে হাতে পায়ে পেরেক মেরে দিতেন, এত কঠিন নির্মম ভাবে মানুষকে মানে সাজা দিতেন। আসিয়া যখন ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সকলের আল্লাহ, সে যুগের সব মানুষ মেনে নিল ভয়ে, কিন্তু ঘর মে আগ লাগি ঘর হি কি চিরাগ সে, বাড়িতে আগুন লেগেছে বাড়ির বাতিতে, ঘরের শত্রু বিভীষণ, সবাই মেনে নিল ফেরাউন তুমি আল্লাহ, একজন মানল না, তার নাম আসিয়া। আল্লাহ আসিয়ার কথা কোরআনে নোট করে দিয়েছেন, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন
ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরআউনের স্ত্রীর ঈমান এত তেজ, এত মানে কঠিন ঈমান, আল্লাহ তার স্ত্রীর উদাহরণ পেশ করেছেন এবং তার স্ত্রীর মনের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন। ফিরআউনের স্ত্রী এক পর্যায়ে আল্লাহর দিকে তাকিয়ে বলছেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ, তুমি তো আমার সব কিছু দেখতে পাচ্ছ, ফিরআউন কি অত্যাচার করছে, আমি তোমার কাছে কিছুই চাই না বিনিময়ে। ইনদাকা বাইতান ফিল জান্নাত, আল্লাহ জান্নাতে তুমি যে জায়গাটায় থাকবে তার পাশে আমার একটা ছোট্ট ঘর তৈরি করে দিও। সুবহানাল্লাহ, কি ঈমান তাদের। তার মানে বউ নামাজ পড়ে, স্বামী হাজী সাহেব বলে বউ ইমানদার হবে, কথা ঠিক নয়। বাপ হাজী সাহেব বলে বেটারা নামাজ পড়বে, কথা ঠিক নয়। কিন্তু আমরা বাজারে বলি 3 বারের হাজী সাহেব লোক ছেলেগুলো কেউ নামাজ পড়ে না। আরে পড়বে না, এ কথাই চূড়ান্ত, কারণ ওর বেটারা কেউ হেদায়েত পায়নি। হেদায়েত যদি হাজী সাহেবেরই হাতে যদি থাকতো তাহলে ও ছেলেদেরকে নামাজ পড়াতে পারতো, কিন্তু হেদায়েত তোর হাতে নাই। এক বিছানার বালিশে মাথা দিয়ে শুয়ে হেদায়েত পাচ্ছে স্ত্রী, হেদায়েত পাচ্ছে না স্বামী। হেদায়েত কেমন জিনিস। বাংলাদেশের আপনার ভারতবর্ষের একটা বিখ্যাত ডাক্তার, যার কাছে এমন কোনো প্রশ্ন নেই যে আটকায় না। লোকটাকে ডাক্তার জাকির নায়েক, উনি একজন ডাক্তার। আর বাংলাদেশের ময়মনসিংহ জেলার একজন ডাক্তার আছে, তার নাম হচ্ছে ডাক্তার তসলিমা নাসরিন। এও ডাক্তার, ও ডাক্তার। আচ্ছা বলুন তো দেখি, দুজনে কি হেদায়েত পেয়েছে? হেদায়েত পেয়েছে কে? ডাক্তার জাকির নায়েক। ইসলামের দিকে মানুষকে আহ্বান করছে, আলহামদুলিল্লাহ লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করছে। আর ও ডাক্তার আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখছেন, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছেন। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কলম ধরেছেন। বুঝতে পারছেন তো হেদায়েত কি জিনিস? তার মানে হেদায়েত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা পৃথিবীর কারো হাতে কি নাই। এটা কার 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 পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ওই জন্য আমরা নামাজে সবসময় একটা জিনিস চাই, আল্লাহর নবীও চাইতেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল রাস্তা দেখাও। এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ করলে মোটামুটি এখন 2 ঘন্টা করা যাবে, কারণ আমি তো আসলে বক্তা লোক, আর আমি মানে কথা বলাই আমার কাজ আর কি। আর জুম্মার খুতবা দিতে বললে আর হয় না, মানে কথা খুঁজে পাই না জুম্মার খুতবাতে যে কোনটা বলি আর কোনটা ছাড়ি। কিন্তু আপনি যদি আমাকে স্টেজে তুলে দেন, ও কোনো ব্যাপারই না, আমাকে 10 মিনিটে ভাবতে হবে না। কিন্তু জুম্মায় তুলে দিলে আমার আর কথা মানে টাইম মেনটেন করতে পারি না, ওই জন্য যে কোনটা কার পরে বলবো, এরকম একটা ব্যাপার। তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যাটা বলি আপনাদেরকে। আমরা সবাই কিন্তু আল্লাহকে বলেছি, আজকেও মসজিদে বলেছেন আল্লাহ সহজ রাস্তা দেখান, বলেছেন কি বলেননি? ধরে নেন এইটা হালদারপাড়া মসজিদ নয়, এটা এখন ধরে নেন কলকাতার নাখোদা মসজিদ, তাই তো? নাখোদা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আমার দিকে ফিরুন, আল্লাহু আকবার, হাত বেঁধেছেন। তাই ইমাম সাহেব শফিক সাহেব এখানে বাঁধেন, উনি এখানে বেঁধেছেন, আর একজন এখানে, তাই তো? ইমাম সাহেব যখন বলছেন আলাদ্দাল্লিন, কিছু লোক বলছে আমিন, কিছু লোক বলে না। হ্যাঁ, কিছু লোক পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে আছে, কিছু লোক পা ফাঁক করে আছে। আবার যখন তকবীর হচ্ছে, মুয়াজ্জিন দিচ্ছে তকবীর, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, কিছু লোক এরকম করছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে শহরের মসজিদে, একই মসজিদে 24 রকমের দলের লোক নামাজ পড়ে, তাই তো? সবার কিন্তু নিজে নিজের জায়গায় দাবি, আমি সোজা রাস্তাতে আছি, দাবি আছে না নেই? যে মাজারে চাদর চড়ায় সে ভাবছে আমি জান্নাতের পথে, যে গাঁজা টানছে মাজারে সে ভাবছে আমি জান্নাতের পথে, যে ফুরফুরায় যায় সে ভাবছে দুনিয়ার সব লোক ফুরফুরায় না গেলে জান্নাত নাই, যে আজমির ভক্ত সে ভাবছে সব লোক আজমিরে না গেলে কল্যাণ নাই। হ্যাঁ, যে আপনার পাথরচাপি ভক্ত সে ভাবছে ওখানে যতক্ষণ না মানুষ পৌঁছাবে জান্নাত নাই। যে হানাফি সে বলছে আমার দাবি আমি জান্নাতি, আহলে হাদিস বলছে আমার দাবি জান্নাতি। এখন অরিজিনাল রাস্তা কোনটা? কলকাতা কোন দিকে বলুন? কলকাতা মানে হাওড়া স্টেশনটা কোন দিকে এটা বলুন, একজন মানুষ বলুন তো কোন দিকে? এইদিকে, এইদিকে। তাহলে এইদিকে যেতে হবে, পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণে যেতে হবে আপনাকে, তাই তো? এখন রাস্তা তো এইদিকেও হতে পারে না জীবনে,
এদিকেও তো হতে পারে না, জীবনেও হবে না। এদিকে গেলে তো হাওড়ায় প্ল্যাটফর্ম পাবে না। তাহলে রাস্তা হাওড়া স্টেশনে পৌঁছাবার একটাই। এখন রাস্তা আছে চারিদিকে, চারিদিকে রাস্তা, কিন্তু পৌঁছানো, প্ল্যাটফর্মে পৌঁছানোর রাস্তা একটাই, তাই না? তা জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আপনাকে সমাজে দেখানো হচ্ছে। যে চাদর চড়াচ্ছে সে বলছে আমরাই ওই রাস্তার লোক, যে গাঁজা টানছে সেও বলছে আমি ওই রাস্তার লোক। কিন্তু আমি কি বলছি, সব রাস্তা কি ঠিক না? যে কোনো একটা 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 এখন ঘটনা হচ্ছে আমি কোন রাস্তায় চলবো। মুমতাজুল সাহেব, আপনারা তো বক্তব্য দেন, মোবাইলে দেখি অনেক ইসলামের ব্যাপারে বিভ্রান্তিকর বিষয়। এই সবগুলো কি করে সমাধান হবে? কোনো সমাধান নেই। সমাধান তো আপনি নিজে করে নিয়েছেন আল্লাহর সাথে, আপনি নিজে করে নিয়েছেন আল্লাহর সাথে। দেখুন তারপরে আয়াতটা দেখুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আপনি তো নিজেই তো বলেছেন আল্লাহকে, আপনি নিজে বলেননি? আজকে নামাজে বলেছেন তো, হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও, তাদের পথে তুমি আমাকে চালাও যাদেরকে তুমি ইনাম দিয়েছো, পুরস্কার দিয়েছো, যাদেরকে তুমি কল্যাণ দিয়েছো, যাদেরকে তুমি সার্টিফিকেট দিয়ে দিয়েছো জান্নাতের। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও। এ কথা আপনি নিজে বলেছেন কি বলেননি? বলেছেন। তাহলে এবার আমাদেরকে মেন যে জিনিস সেটা বার করতে হবে, যে প্রাইজ পেয়েছে কারা, এটা খুঁজতে হবে। তাদের কি ফুরফুরের হুজুর আছে, আবু হানিফা তাতে আছে, হ্যাঁ, ইমাম শাফি, ইমাম মালিক আছে, আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব আছে? প্রাইজ প্রাপ্ত কারা, এইটা খুঁজে বার করতে হবে। আর তাদের সাথেই চলতে হবে, কারণ আপনি নিজে আল্লাহকে কথা বলেছেন, আল্লাহ যারা প্রাইজ প্রাপ্ত আমরা তাদের সাথে চলবো। বলেছেন কি বলেননি? বলেছেন। চলুন তাহলে একবার খুঁজে দেখা যাক কারা প্রাইজ পেয়েছেন। চলুন, পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ তাআলা প্রাইজ প্রাপ্তদের কথা উল্লেখ করেছেন। কি? ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে 4টে লোককে প্রাইজ দেওয়া হয়েছে। কটা লোককে প্রাইজ দেওয়া হয়েছে? কটা? আমার দিকে ফিরুন, আমার দিকে ফিরুন, আমার দিকে ফিরতে হবে। 4টে লোককে প্রাইজ দেওয়া হয়েছে। এক, আল্লাহ তাআলা বলছেন কি? 1 নম্বর নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ। এখানে আর একটা কথা ভালো করে জেনে রেখে দেন, হযরত আবু বকরের নামের শেষে আমরা কি বলি? বলুন, সিদ্দিক। আবু বকর, তারপর সিদ্দিক। আমরা মনে করি আবু বকর একাই মনে হয় সিদ্দিক, না, যত সাহাবী সমস্ত সাহাবীগণ সিদ্দিক। সিদ্দিক মানে মহাসত্যবাদী। কি বললাম বুঝলেন? শুধু সত্যবাদী নয়, মহাসত্যবাদী। সমস্ত সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ তিনিও সিদ্দিক, আবু হুরায়রা তিনিও সিদ্দিক, প্রত্যেক সাহাবীগণ সিদ্দিক ছিলেন। এবার আল্লাহ নবী মিরাজের ঘটনাকে কেন্দ্র করে আবু বকরকে স্পেশাল সিদ্দিক উপাধি দিয়েছিলেন। কিন্তু প্রত্যেক সাহাবীগণ মহাসত্যবাদী ছিলেন কি ছিলেন না? ছিলেন। চলুন, সাহাবীগণ হলো 3 শুহাদা, যারা নিজের জীবনকে আল্লাহর জন্য বিসর্জন করেছে, শহীদ হয়েছে যারা। 3 হলো 4 সালেহীন। সালেহীন বলতে সৎ কর্মশীল যারা। আল্লাহ বলছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নিশ্চয়ই এরা আমার কাছে সব থেকে ভালো বন্ধু। আল্লাহ নিজে বলছেন। তাহলে আপনি যে বললেন যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে কি বললেন? আন'আমতা আলাইহিম। আর এই আয়াতে কি বলছেন? আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ বলছেন এদেরকে পুরস্কার দিয়েছি। কারা? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালেহীনগণ। তার মানে জান্নাতে যেতে গেলে কাদের সঙ্গে চলতে হবে? আপনার চুক্তি অনুযায়ী আল্লাহ পবিত্র আল কোরআনে ক্লিয়ার করে দিলেন। এই 3-4 মানুষ ছাড়া আপনি যদি অন্য কোন মানুষের সঙ্গে যদি জান্নাতে যাওয়ার সম্পর্ক রাখেন, তাহলে সেটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার লিখিত তেমন কোনো বই নেই। ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ,
উনি একটা বই লিখেছেন ফিকুস সুন্নাহ, যেটা আবু হানিফার নামে চালানো হয়। কি বললাম বুঝলেন? ফিকুস সুন্নাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে যাদের নাম প্রকাশ্যভাবে হাদিসে উল্লেখ নাই, যাদের নাম প্রকাশ্যভাবে কোরআনে কোন রকমের জায়গায় উল্লেখ নাই, সেই লোকটা যে জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টিও নাই। সেই লোকটা যে জান্নাতে যাবে তার গ্যারান্টি নাই, গেলে যেতেও পারে, কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই লোকটা জান্নাতি। কি বলছি বুঝতে পারছেন? জান্নাতে যারা পেয়েছে সার্টিফিকেট, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত জুবাইর, আবু তালহা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু যার, সমস্ত সাহাবী যত ছিলেন সমস্ত সাহাবীগণ জান্নাতে যাবে কি যাবে না? হাদিসে নাম আছে, আছে না নেই? আছে। কোরআনে অসংখ্য নবীদের নাম আছে, আছে না? কোরআনে নবী ছাড়াও একটা মানুষের নাম আছে লোকমান হাকিম। ইমাম আবু হানিফা বলতে গিয়ে বলছেন যে যাদের নাম কোরআনে পাওয়া যায় এবং তাদের আগে এবং পরে তাদের ভালো দিকগুলো বর্ণনা করা হয়, যাদের নাম প্রকাশ্য হাদিসে পাওয়া যায়, তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। যাদের নাম পাওয়া যায় না তারা যাবে কিনা তার গ্যারান্টিও নয়। যদি বলেন ফেরাউনের নামও তো কোরআনে আছে, ও কি করবে? ওই জন্য তার আগে একটা ভাষা বলে দিয়েছি, তার আগে একটা কথা বলেছি যে যাদের নামের আগে বা পরে কোনো কল্যাণ অকল্যাণ, ভালো বা মন্দ কিছু বর্ণনা হয়েছে, কি বললাম বুঝলেন? তা ফেরাউনের ভালো কর্মের কথা বর্ণনা হয়েছে নাকি কোরআনে কোথাও? হাদিসে কোথাও আছে? আবু লাহাবের কোনো ভালো দিকের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে? না। তার মানে জাহান্নামে যাবে, এবং আল্লাহ ডাইরেক্ট ওদেরকে জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। এখানে তো ক্লিয়ার ব্যাপার। তার মানে আমরা আল্লাহর সাথে নামাজে যে যুক্তি করেছি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চলবো যাদেরকে পুরস্কার তুমি দিয়েছ। পুরস্কার পেয়েছেন নবীগণ, তারপর সাহাবীগণ, তারপর কে? সিদ্দিকগণ, তারপর শুহাদা, তারপর সালেহীন। এবার এখানে একটা যুক্তি আপনাদেরকে আমি পেশ করি, দেখুন যুক্তিটা কেমন লাগে। এক, এখন আমরা বর্তমানে চলছি কোন দিকে? আমরা চলছি কোন দিকে? আমি ধরে নেন একটা রাজনৈতিক নেতা কোন একটা দলের, আর নাসরুল বাড়ি ভাই উনি মসজিদের ইমাম, ওনার দাড়ি আছে, টুপি আছে। আজকে সারা ভারতবর্ষে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ সেটা আগে বলুন। খারাপ। কেন? কারণ কি? কারণ আপনার কাছে যদি জানতে চাওয়া হয় আপনি বলবেন যে আমরা সংখ্যায় কম এই জন্যে, তাই না? এটা কোনো কারণই নয়। কারণ পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, মুসলিমরা কোনো জায়গায় সংখ্যা গরিষ্ঠতার কারণে বিজয় এসেছে ইতিহাস নেই। এক জায়গাতেও মুসলিমরা সংখ্যায় বেশি হওয়ার কারণে আমাদের বিজয় আসেনি। আমরা পৃথিবীর শুরু থেকে সংখ্যা লঘু থাকার পরই আমাদের বিজয় এসেছে। তার প্রমাণ আপনি দেখুন, বদরের যুদ্ধে মুসলিম কতজন? 313। বিজয় এসেছিল কাদের? মুসলিমদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবীর দলে মানুষ বেশি ছিল না আবু জেহেল আবু লাহাবের দলে মানুষ বেশি ছিল? তারপরেও ফাতেহ মক্কার সময়তে যখন মক্কার বিজয় যখন আসে, মুসলিমদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? কমই ছিল। আপনারা জানেন ইতিহাস কি? সারা মিনিট বলে দিই তারপরে বলছি আমাদের এই অবস্থা কেন। 1000 বছরের কাছাকাছি এ দেশ মুসলিমরা শাসন করেছিল। আচ্ছা, আপনাদের জানা আছে যে তখন কত পার্সেন্ট মুসলিম ছিল ভারতবর্ষে? কে বলতে পারবেন? 6.5%। কত? 6.5% মুসলিম। সারা এসআইআর এর নাম করে মুসলিমদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে কেন? এনআরসি ভয় দেখিয়ে দেখানো হচ্ছে কেন? ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে কেন? মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালাদের পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে কেন? কেন এই অবস্থা? 6.5% দেশ চালিয়েছে আমরা, আর 35% 6% মুসলমান 1000 বছর দেশ চালিয়েছে। ওই কোয়ালিটির মুসলমান আজ 2026 সালে আর নেই। এরা কেমন মুসলমান? আব্দুল লতিফ মারা গেছে, শুকুর আলী আর আব্দুল সুবান দুজনা কবর খুঁড়তে গেছে। কবর এতটা করে খোঁড়া হয়েছে, তারপরে দুজনে ওইখানে দাঁড়িয়ে বিড়ি টানছে।
আমার নিজের চোখে দেখার কথা বলছি। কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানছে। আপনাদের এখানেও দেখবেন ওরকম লোক আছে। বাসতলায় যখন কবর টবর খোঁড়ে কোথাও দেখবেন, লক্ষ্য করবেন। আমি নিজের চোখে দেখার কথা বলছি, পাড়া গ্রামে আছে না? কবরে দাঁড়িয়ে বিড়ি টানছে সেই মুসলমান। হ্যাঁ, তাহলে বলুন তাহলে এবার আপনি, তাহলে আমরা কি আর সেই মুসলিম আছি বলে মনে হয়? বলছি সেই মুসলিম আছি বলে মনে হয়? নেই তো। আর আমাদের মার খাবার সব থেকে বড় যে কারণ, সেই কারণ হচ্ছে এই আয়াতটা। ব্যাখ্যা বিশ্লেষণ করছি, আপনি চুপচাপ মেরে দেখুন। আপনি বলেছেন চলবো প্রাইজ প্রাপ্তদের সাথে, আপনি চলছেন কার সাথে? এবার এইটা আমার দেখার ব্যাপার। আমি রাজনৈতিক নেতা, আমার দাড়ি নাই, পেচ্ছাপ করে পানি নিই না, আমি এলাকার কোনো ধনী লোক, আমার ইসলামের কোনো জ্ঞান নেই। নাসরুল বাড়ি ইসলামের জ্ঞান আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, পরেশগার লোক, যাই হোক। এবার আমরা জেনেছি কোরআন থেকে 4টে লোক প্রাইজ পেয়েছে, তার মধ্যে নবীগণ। এবার আমার দিকে ফিরুন আপনারা। আচ্ছা বলুন, আমি নাসরুল বাড়ি ভাইয়ের দিকে তাকিয়ে বলছি, নাসরুল ভাই জীবনে কোনোদিন নবীদের দরজায় পৌঁছাতে পারবে? পারবে না তো? পারবে না। 2, সাহাবীদের দরজায় কোনোদিন পৌঁছাতে পারবে? পারবে না। 3, বদরের মাঠে যারা শহীদ হয়েছে সেই মর্যাদা কোনোদিন লাভ করতে পারবে? পারবে না। তাহলে 3টে প্রাইজ প্রাপ্ত বাদ হয়ে গেল, এর পক্ষে সম্ভব নয়। তাহলে এর পক্ষে এখন সম্ভব কি? সলেহীন। ও সৎ কর্মশীল হতে পারবে, কিছু ভালো ইবাদত করবে, আমল করবে, সেই উদ্দেশ্যে ও সৎ কর্মশীল কি হতে পারবে, তাই তো? এবার আমি বলছি আমার দিকটা, আমি ওই বলেছি রাজনৈতিক নেতা বা এলাকার কোন একটা বিশাল ধনী লোক। আচ্ছা, আমি জীবনে নবীদের দরজা পাবো, সাহাবীদের, শহীদদের, সলেহীনের চান্স পাবো না? আমার দাড়ি নাই, টুপি নাই, পেচ্ছাপ করে পানি নিই না, অজু করা দুয়া জানি না, এক ওয়াক্ত নামাজ পড়ি না, হারাম খাই, আমি সলেহীনদের তালিকায় আছি? নাই। তার মানে আমি সলেহীনদের দলভুক্তও নয়, কিন্তু নাসিল বাড়ি তবুও সলেহীনদের অন্তর্ভুক্ত আছে। তাই চললে ওর সাথে চলা যেতে পারে, আমার সাথে চলা যেতে পারে না। এবার বলুন আপনি কার সাথে চলেন? আপনার বন্ধুকে, এটা আগে বলুন। আপনার বন্ধুকে আপনি কাকে নেতা হিসেবে মানেন? এই বক্তব্যগুলো আলেম ওলামারা দিলে তখন বলে রাজনীতির বক্তব্য দেয়। আরে তোমার মাথাতে গোবর ভরা আছে, এই জন্য তুমি রাজনীতির মাইন্ডে দেখো। আপনি বলুন আপনার বন্ধুকে। আমার বন্ধুকে, আপনার বন্ধু একজন বেনামাজি, একজন হারামখোর, একজন দাড়িবিহীন লোক, গাঁটের নিচে কাপড় পরা লোক, এইরকম লোক আপনার বন্ধু, আপনি তার সাথে চলেন। তাহলে এবার বলুন, আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন বলে মনে হয়? হয় না তো। আবার হালদার পাড়ার একটা লোক হাওড়া যাচ্ছে স্টেশনে, যুক্তিটা শুন কেমন লাগে। হাওড়া স্টেশনে যাচ্ছে, ওর সকালবেলাতেই মোটামুটি ট্রেন আছে, তা ও কোনোদিন হাওড়া স্টেশনে যায়নি। তা ও বাড়ি থেকে বার হয়েছে, হাওড়া স্টেশন এইদিকে স্টেশন, ও বাড়ি থেকে বার হয়ে এই দিকে যাচ্ছে, স্টেশন এই দিকে, আর ও যাচ্ছে এই দিকে। এখন 5 কিলোমিটার যাওয়ার পরে আর একটা লোক এই হালদারপাড়ার লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই হাওড়া স্টেশন কোন দিকে? আচ্ছা বলুন তো, দেখাবে কোন দিকে? ও এইদিকে দেখাবে। একটু চিন্তা ভাবনা করে বলুন আমি কি বলতে চাইছি। হালদার আমার দিকে ফিরুন। এই পাড়ার একটা লোক হাওড়া স্টেশনে যাচ্ছে, বাড়ি থেকে বার হয়েছে, স্টেশন এই দিকে, কিন্তু ও ভুল করে এই দিকে চলছে, ও জানে না, কোনোদিন যায়নি। এখন ও 10 কিলোমিটার যখন গেছে, আর একটা লোক এই লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই হাওড়া স্টেশন কোন দিকে? বলুন তো ও কোন দিকে দেখাবে? ও যেদিকে যাচ্ছে, স্বাভাবিক যুক্তি এটা, ও যেদিকে যাচ্ছে। তার মানে যে লোক নিজে ভুল পথে চলে, সে কখনো আপনার গন্তব্যস্থলের সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে না, অসম্ভব। যে লোক নিজে ভুল পথে চলে, সে আপনার সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে না। ওই জন্য বলছি, দল পরিবর্তন করুন, বন্ধু পরিবর্তন করুন, সঙ্গ পরিবর্তন করুন, পরিবর্তন করুন। আপনি আপাতত আপনি তো আল্লাহর সাথে চুক্তি করেছেন, এটা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের সঙ্গে চলবো যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। প্রাইজের তালিকার ভিতরে নাসরুল বাড়ি 3টেতে টিকতে পারলো না, একটাই টিকে আছে, তার নাম সলেহীন।
সৎ কর্মশীল, তাই না? সৎ কর্মশীলের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তো মানুষ তো এটা অন্য জায়গা হলে মারামারি লেগে যেত। সৎ কর্মশীল এ তো খুঁজে পাওয়া বড় মুশকিল, একে বার করা বড় মুশকিল। কারণ এখন আপনারা জানেন সোনার দাম বেড়ে গেছে বলে ইমিটেশনের বাজার ভালো, তাই না? সোনা এখন প্রায় 1.5 লাখ না 1,60,000 টাকা 10 গ্রামের দাম, ওই জন্য ইমিটেশনের বাজার ভালো, তাই তো? সঠিক হাদিস এবং কোরআন মানাটা এত কঠিন পর্যায়ে চলে গেছে, যদিও সহজ কিন্তু এত কঠিন করে দেওয়া হয়েছে যে মানুষ সলেহ আমল যেগুলো করছে সলেহ মনে করে, কিন্তু ওগুলো সলেহ নয়, সব ভুয়ো। আপনাকে কোরআনের কয়েকটা আয়াত বলছি, তাহলে আপনার বিবেক নাড়া দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া। তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? আমল করার পরেও থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সারা রাত হালুয়া করলো, রুটি করলো, সকালবেলা যদি এখন এইটা প্রমাণ হয়ে যায় এটা তো হাদিস কোরআনে নাই, তাহলে ও কি করবে? এই যে আল্লাহ বলছে নাসিবা, মানে রুটি করে করে, মানে এই যে নবী সুন্নত পালন করছিল দুদিন আগে, হালুয়া রুটি সারা রাত করেছে, আল্লাহ বলছে নাসিবা। ওটা কি ইসলাম মনে করে এক পর্যায়ে করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে ও থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমলে সলেহ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কোরআনে যত জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করতে বলেছেন, যত জায়গায় আপনি কোরআন খুলে দেখুন, এই তো দুজন জীবন্ত হাফেজ আছে, 3 জন হাফেজ এখানে বসে আছে, আরো হয়তো কেউ থাকতে পারে, আমি চিনি না, যাই হোক। হাফেজ সাহেবকে জিজ্ঞেস করুন, কোরআনে আল্লাহ যত জায়গাতে আমল করার কথা বলেছেন প্রত্যেক শব্দের আগে এবং পিছনে একটা শব্দ ব্যবহার করেছে, উত্তম, ভালো, সৎ, সুন্দর, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ কোরআনে বলছেন সূরা আন-নাহল আয়াত নম্বর 97, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ, সালিহিন মান আমিলা সালিহান, আমলে সালেহ যদি কেউ করে, নারী পুরুষ, তাহলে আমল শব্দের আগে কি শব্দ এসছে? সালেহ, ভালো আমল, উত্তম আমল। আপনি সূরা আসরের ভিতরে যান, অল আসরে, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির ভিতরে তারা নয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলের পরে কি শব্দ এসছে? সালেহ শব্দ এসছে না? সালেহ শব্দ এসছে কি এসছে না? সূরা মুলকের ভিতরে আপনি ঢুকুন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মরণ তৈরি করেছি বা সৃষ্টি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের ভিতরে আহসানু আমালা, উত্তম আমল কে করবে, ভালো আমল কে করবে। তারপরে আমলের আগে বারবার আল্লাহ বলছেন নরমাল আমল চলবে না, আমলে সলেহ করতে হবে। কি করতে হবে? আমলে সলেহ। ওই জন্য আমরা বারবার বলি আমল বেশি করা লাগবে না, তারাবি 20 রাকাত পড়া লাগবে না, আপনি 8 রাকাতই পড়ুন, 3 রাকাতই বেতন 11 রাকাতই শেষ করুন। 20 রাকাত তারাবি পড়ে আপনি কি করবেন? ওটা তো আমলে সলেহ হচ্ছে না। 20 রাকাত তারাবি টাইম লাগছে 35 মিনিট, তোমার পাছাতে কি ডবল সিলিন্ডারে মেশিন লাগানো থাকে? বিয়াদব, এটা আমলে সলেহ হয়? আমলে সলেহ মানে আমল সংক্ষিপ্ত আকারে হোক, আমল ছোট্ট হোক, আমল কম হোক, কিন্তু আমলটা যেন একেবারে সহিহ হাদিস এবং কোরআনের মানদণ্ডে সঠিকভাবে হয়। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ যদি কোন আমল করে আর সেই আমল যদি আমার পক্ষ থেকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে, সে আমল কি? আমল কি? বাতিল। তার মানে আমলে সলেহ করতে হবে, যা তা আমল করলে হবে না। আর আমরা তো এখন যা তা আমলে ব্যস্ত, কি বলে বুঝলেন না? আর মোবাইল খুললে দেখবেন যদি লোক আমায় গাল দেয়, এত গাল দেয়। আমার মা মোবাইল টোবাইল বোঝে না তো, তাই আমার ছেলের মোবাইল টোবাইল থেকে দেখে, দেখার আমাকে বলে, আরে তুই কি বক্তব্য দিস যে লোক চাপ তোকে গাল দেয়?
আমার মা বয়স্ক মানুষ বোঝে না তো, আচ্ছা তুমি বুঝবে না। বলছি আমি এতটুকু তো বুঝি যে তোকে গাল দিচ্ছে, আচ্ছা আমার ছেলেকে কেউ গাল দেবে দেখে আমার ভালো লাগে। আমি বলছি মা তোমার মনে হয় জানা নেই যে এ তো সামান্য গাল, এ তো সামান্য গাল। পৃথিবীতে যারাই একটু সত্য কথা হক কথা বলে দিয়েছে, গাল তো দূরের কথা মেরে দাঁত ভেঙে দিয়েছে। ইতিহাস জানো গাল দিচ্ছে কেন? এই যে আমি বলে দিয়েছি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যে শবে বরাত পচা বেদাত, সোশ্যাল মিডিয়াতে একদম তোলপাড় হচ্ছে যে পচা বেদাত বললো কেন, কেন বেদাত বললো, কেন বেদাত বলবো না সেটা আগে বলো, বলবো না কেন সেটা আগে বলো। এখন আমার ছেলে হঠাৎ করে আমাকে বলছে আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন এই প্রশ্ন জীবনে কিয়ামত পর্যন্ত বাস্তব হবে? তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই তার পেটে থাকবি, হবি, হাঁটতে শিখবি, তবেই তো তুই বিয়ে বরযাত্রী খাবার উপযুক্ত হবি। কিন্তু বলছে কি তোমার আর মায়ের বিয়ের দিন আমি বরযাত্রী গিয়েছিলাম, এ কথা কি চলবে বাজারে? চলবে না তো, চলবে না। শবে বরাতের ইতিহাস দেখুন, এগুলো যে মানুষ কেন পড়ে না আর কেন যে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, অবাক করা ব্যাপার। খালা হালুয়া করছে, তা খালা হালুয়া করছো কি ব্যাপার? বলছে তোমার নাম মমতাজুল? আচ্ছা আমার নাম মমতাজুল। বলছে তুমি তো লামোজাবি আইল হাদিস, তোমরা ইহুদিদের কাছ থেকে টাকা খাও। বলে দিল আইল হাদিস মানে এটা ওটা, খুব গাল দিয়ে দিল। তোমরা নবীকে ভালোবাসো না, তাই তুমি যে ভালোবাসো তার প্রমাণটা বলো। তা বলছে এই যে নবী দাঁত ভেঙে দিয়েছিল, শক্ত জিনিস খেতে পারেনি, নরম নরম হালুয়া খেয়েছিল, ওই জন্য আমরা সুন্নত পালন করছি। ভালো করে বুঝবেন, বাহ সুন্নত আর খুঁজে পেলে না। আর মুসলমান এখন হয়েছে কি সস্তার হাদিসগুলো মানে। একটা লোক বাজার থেকে দুটো কচি লাউ কিনে আনছে। চাচা কি ব্যাপার আজকে লাউ কিনে আনছেন কেন? আর বলো না, তোমার চাচি মমতাজুলের বক্তব্য শোনে। কোন বক্তব্যে মমতাজুল বলেছে নবী লাউয়ের তরকারি খেতে পছন্দ করতো? সারা রাত ঘুমোতে যায় না, সকালবেলা বাজারে যাবার আগে শুধু বলছে নবী খেতে পছন্দ করতো, লাউ আনো না। আমি একেবারে রাগ করে 2-3টে লাউ এনেছি। আমি যে আল্লাহ নবীর এই হাদিসটা জানা নেই যে আল্লাহ রসুল বলেছেন লাউয়ের তরকারি যখন রান্না করবে ঝোল বেশি করে রাখো, পাশের বাড়ি গরিব মানুষকে পৌঁছে দাও। চাচা এই হাদিসটা কে মানবে? তুমি তো 4টে ডিম দিয়ে ভুজিয়া করে লাউয়ের তরকারি খেয়ে নিলে, এটা কি হাদিস? এটা হাদিস? লাউয়ের তরকারি আল্লাহ নবী পছন্দ করতেন, এটা চূড়ান্ত। তবে আল্লাহ রসুল তো এটাও বলেছেন যে তরকারিতে ঝোল বেশি করে দিয়ে পাশের বাড়ির মানুষদেরকে একটু পৌঁছে দাও, এটা কখন মানা হবে? এত সুবিধাবাদী মানুষ। নাসুল বাড়ি খোদবা দিতে দিতে বলেছিল কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে এসো না। তা শুক্রবারে একটা লোক 10টার দিনে এসে বলছে হাগো নাসুল বাড়ি, এ তোমার চাচি ভুল করে কাঁচা পেঁয়াজ খাইয়ে দিয়েছে, আজকে আসবো মসজিদে? এ তখন বলছে না এসো না, আগামী জুমায় আসবে, কাঁচা পেঁয়াজ টাটকা খেয়ে নিয়েছে। ও এত বড় বদমায়েশ, কাঁচা পেঁয়াজ আর রসুনের অল্প সামান্য ব্যাপারে হাদিস মানতে এসছে, নামাজ পড়বে না তাই। অথচ ব্যাংকে 12 লাখ টাকা লোন, সুদের টাকা খায়, বোনের জমি ফাঁকি দিয়েছে। ও এই যে বলছে না আমার বোনের জমিটা ফাঁকি দিয়ে দিয়েছে, আমার মসজিদে আসা যাবে? ও এটা জিজ্ঞেস করছে না। আমার একটা হায়দ্রাবাদের পার্টি মানলি তো 12 লাখ টাকা মেরে দিয়েছে আমি, কাপড়ের টাকা। আমার মতো লোক মসজিদে ঢোকা যাবে? এটা জিজ্ঞেস করছে না। ও সস্তার কাঁচা পেঁয়াজের হাদিস জিজ্ঞেস করতে এসছে। এই তো আমাদের বর্তমানের অবস্থা, তাই না? তো অন্য এখন হাদিস খুঁজে পাইনি, হালুয়ার হাদিস খুঁজে পেয়েছে। হালুয়া কখন করেছে? শাবানের 15 তারিখে। শাবান মাস পূর্ণ হতে তাহলে এখনো কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজানের 1 মাস, আর এদিকে 15 দিন, 45 দিন। রমজানের পরের মাসটার নাম শাওয়াল। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে আল্লাহ নবীর দাঁত ভেঙেছে উহুদের ময়দানে। তার মানে এ হালুয়া করার 1 মাস 22 দিন পরে দাঁত ভেঙেছে আল্লাহ নবীর। মানে খালা এত বড় শয়তান যে নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করে রেখেছে। তার মানে বলুন, এই যে আগে একটা কথা বলেছি, আমার ছেলে বলছিল যে তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, কথার সঙ্গে বাস্তবতার মিল আছে? ঠিক তেমন শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো মিল কে নাই, কোনো সম্পর্ক নাই। তার মানে আমরা আমল করার আগে 5 বার ভেবে তবে করব যে আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না। যখনই আমরা বলতে যাচ্ছি এটা হাদিসে নাই, তখন বলছে অমুক হুজুর বলেছে, অমুক হুজুর।
আচ্ছা আপনারা ধরে নেন 2 মিনিটের জন্য আমি আপনাদের পীর সাহেব, পীর মমতাজুল ইসলাম, আপনারা সবাই আমার মুরিদ। যুক্তিটা দেখুন কেমন লাগে। আপনারা সবাই আমার মুরিদ আর আমি পীর, তা আপনারা সবাই আমার ভক্ত। আচ্ছা বলুন তো, তা আপনারা আমাকে সবাই ভালোবাসেন কি বাসেন না? তাহলে পীর সাহেব হিসেবে ভালোবাসতে হবে। আমার মেটাপুরি যে ওই যে মেন বাজারটার ওখানে আমি 10 কাঠা জমি বিক্রি করব, আমার জমি বিক্রি করবো, অরিজিনালি আমার। আচ্ছা বলুন তো, জমির দলিল ছাড়া কে কিনবেন? কেন কিনবেন না? কেন? আপনি তো আমার মুরিদ। আমি পীর সাহেব কোনোদিন চিটিংবাজি করতে পারে? আপনি তো আমার মুরিদ। তা মুরিদ হলেও পীর সাহেবের জমির দলিল দেখা লাগবে কেন? ওটা অন্ধের মতো তো কিনে নেওয়া যায়। কেউ কিনবে? কিনবে না তো। আমি যদি আপনি মুরিদ হিসাবে আপনাকে 5 লাখ টাকা দিই, সব 2000 টাকার নোট, যাচাই বাছাই করবেন না? কেন করবেন? কেন? আপনি তো আমার ভক্ত লোক। ভক্ত লোক হিসেবে তো যাচাই বাছাই করার দরকারই পড়ে না। পড়ে না। তার মানে পীর সাহেবের জমি কিনতে গেলে দলিল দেখা লাগে। পীর সাহেবকে আমরা বিশ্বাস করি না। দলিল যদি পীর সাহেবের নামে রেকর্ড না থাকে বিশ্বাস করি না। করি না? কি করি না? করি না। পীর সাহেব 2000 টাকা দিয়েছে, দেখে লি আগে টাকা জাল কিনা। পীর সাহেবের জমি কেনার সময় দলিল দেখে কেনা লাগে। পীর সাহেবের টাকা দেখার সময় জাল না আসল এটা দেখা লাগে। অথচ পীর সাহেব একটা হাদিস বলে দিল, এই হাদিসটা অরিজিনালি যে হাদিসে আছে কি না এটা একবার জানা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আমি শুধু মাঝে সাঝে ভাবি যে 2026 সালে এত বোকা মানুষ থাকে। আগেকার দিনে মানুষ কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, অনেক কিছুর অভাব ছিল, আগেকার দিনে ঠিক ছিল। 2026 সালেও মানুষ এত বোকা থাকবে? একটা আমল করবে অথচ সে আমলের ব্যাপারে যাচাই বাছাই করবে না। আপনি খুব চালাক লোক, বাজারে লাউ কিনলে দোকানদারের কাছ থেকে লাউটা নিয়ে গোপনের তলায় নখ ঢুকিয়ে দেন, দেখেন লাউটা কচি না পাকা, দেখেন না? ঢেঁড়স কিনলে কি করেন? এই জায়গা ভেঙে দেখেন। আপনি তো চালাক লোক, আপনি তো কেউ বোকা নয়। 40 টাকা কাপড়ের গজ আর 42 টাকা আপনি ধরে ফেলেন কাপড়ে হাত দিয়ে। খুব সতর্ক ভাবে চলেন আপনি, কোন কাপড়ে রং উঠবে কোনটা উঠবে না, কোনটা অরিজিনাল কটন। ইসলামের বেলা আপনার বুদ্ধি আসে না। ওই যে বলে দিয়েছে সারা জীবন বাপদাদা করে এসছে, এটা তো করাই লাগবে, এই বলে চালিয়ে দিচ্ছেন। এটা চলবে? চলবে? চলবে না, একদমই চলবে না। এবং খুব চিন্তা ভাবনা করে তবে আমল করব। আর আমাদের মাথাতে একটা গোবর ঢুকে আছে, সেটা হচ্ছে এই যে আমল যত অধিক হবে তত মনে হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়া যাবে। এই গোবরটা মাথা থেকে সরান। আমাদের একটা গোবর মাথায় ঢুকে আছে কি, আমল মনে হয় যত বেশি হবে তত মনে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে। জি না, আমল আপনার কম হোক, সে আমলটা যেন একদম হাদিস এবং কোরআন অনুযায়ী যেন হয়। বেশি আমলের তো দরকার নেই। আল্লাহ তো কোথাও একথা বলেনি যে বেশি বেশি আমল করো, বরং আমলের আগে বলেছেন আমলে সলেহ করো, উত্তম আমল করো। আলহামদুলিল্লাহ এখন আমাদের কি যুবক ছেলেরা তার আমলের ব্যাপারে খুব সচেতন, খুব সচেতন, তাই না? বিশেষ করে জেনারেল শিক্ষিত ছেলেরা তারা এখন যাচাই বাছাই করছে। তবে ওদেরকেও খুব ধমকি দিচ্ছে হুজুররা, এদের দেখতে পাই খুব ধমকায়। বলছে হুজুর আপনি যে মিলাদ করলেন এটা হাদিসে আছে? তখন হুজুর বলে তুমি জেনারেল শিক্ষিত ছেলে, তুমি কি বুঝো? হ্যাঁ যাও বাড়ি চলে যাও। এ তখন দেখছে সত্যি তো আমি মাদ্রাসায় পড়িনি, তাহলে আমি কি করব? হুজুর আপনি যে বাড়ি বাড়ি কোরআন পড়ছেন সবে বরাতের দিন, এটা কি হাদিসে আছে? তুমি কাপড়ের ব্যবসা করো, তুমি এসব কি বোঝো হাদিস কোরআন, যাও বাড়ি যাও। এ তখন দেখতে যারা সত্যিই তো তাই, আমি তো কিছু বুঝি না। এরা এই 1 তারিখে নাকি রাসুল ভাই আমাদের জলসা হলো মাদ্রাসায়, 1 তারিখে কত রকম চিটিং বাজ দেখুন চলছে বাজারে। 1 তারিখে মাদ্রাসায় জলসা হলো, তার 2 দিন আগে এরা আরো ছেলে, তার মধ্যে এরা 2 জনকে নিয়ে এসেছি, এরা 2 জন এক জায়গায় বসিয়ে কোরআন শুনিয়ে দিয়েছে মুখস্থ। তা আমি নিজে তার সাক্ষী, এর লেগেছে 15 ঘন্টা আর এর হয়তো 1 ঘন্টা বেশি লেগেছে, মানে সবাই তার একরকম ভাবে নয়। তা আমি যা বুঝলাম এ এত দ্রুত গতিতে পড়ছে, এত দ্রুত গতিতে, তবুও 15 ঘন্টার কাছাকাছি টাইম লেগেছে। আর মানে একটা হাফেজ কোরআন খতম করতে টাইম লাগে কতক্ষণ? 15 ঘন্টার কাছাকাছি একভাবে যদি পড়ে।
কি বললাম বুঝলেন? আর শবে বরাতের দিন একটা হুজুর 25 জনের বাড়ি খতম দিচ্ছে। আচ্ছা হুজুর, এটা হয় কি করে? এটা হয় কি করে? তখন হুজুর পিঠ বাঁচানোর জন্য বলছে, আগে 29 পারা পড়া ছিল। তুমি কি কোরআনের কন্ট্রাক্টর? টিচার? তুমি কি কোরআনের কন্ট্রাক্টর যে তুমি 29 পারা আগে থেকে পড়ে রেখেছো 40 জন লোকের? মিথ্যুক! কত যে ধোঁকা দিচ্ছে মানুষকে। এখন মানুষ একটু যাচাই বাছাই করার মতো পজিশনে এসেছে হাদিস কোরআন, কিন্তু এদেরকে যাচাই বাছাই করতেই দিচ্ছে না, সুযোগই দিচ্ছে না। ওই জন্য আমি মায়ের সাথে একটা গল্প বলি, মসজিদে বলাটা ঠিক হবে কি জানি না, তবে গল্পটার ভিতরে জ্ঞান আছে, মারাত্মক জ্ঞান। একটু হাসি লাগতে পারে, তবে হাসবেন না, আর হাসলে একটু আস্তে করে হাসবেন। মসজিদ হাসার জায়গা নয়, তো ওই জন্য আমি বলতে চাইছি না। তারপরে হাসি লাগতে পারে, তবে এতে জ্ঞান আছে, মারাত্মক জ্ঞান। একটা লোক আমেরিকায় থাকে, বুঝলেন বর্তমান সমাজের অবস্থা। একটা লোক আমেরিকায় থাকে, 40 বছর আমেরিকায় ছিল। তার লোকটা আমেরিকা থেকে বাড়ি এসছে, বয়স হয়ে গেছে প্রায় 50+, 60-এর কাছাকাছি। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা। স্বামী স্ত্রী দুজন বিশাল বাগান বাড়িতে থাকে, গ্রামের ভিতরে বাড়ি। তা রাতের বেলা দুজনে বলছে, হাগো নাতি পুতি তো কেউ বাড়ি নেই, সময় পার হবে কি করে? তা কি করে সময় পার করি? তো স্ত্রী তখন, মেয়ে ছেলের বুদ্ধি যা হয়, ওর স্ত্রী তখন বলছে, একটা গরু কেনো, একটু দুধও খাওয়া হবে, টাটকা দুধ, আর গরুটা নিয়ে তুমি একটু মাঠে টাটে ঘুরবে, পা হাত পাগুলো ছাড়বে। মানে এই আমেরিকার এই পুরুষ মানুষটা মাথায় ঢুকেছে, সত্যিই তো তাই। তাহলে একটা গাই গরু কিনি, দুধ খাওয়া হবে। এখন এই 50,000 টাকা নিয়ে গাই গরু কেনার জন্য এখন ঘর থেকে বার হচ্ছে। আর ওর একটা বন্ধু, তার নাম আশরাফুল, অরিজিনাল আশরাফুল না, এটা গল্প বোঝানোর জন্য বলছি, তার বন্ধু আশরাফুল। তা আশরাফুল ওকে জিজ্ঞেস করছে, হাগো ফটিক ভাই, 50 বছর পরে তুমি ফিরলে আমেরিকা থেকে, যাচ্ছ কোথায়? তা বলছে, আমি একটা গাই গরু কিনতে যাচ্ছি ভাই, তোমার চাচি বলেছে বা তোমার ভাবি বলেছে, একটা গরু কিনতে যাচ্ছি। তখন এর বন্ধুটা বলছে, তুমি কি আদৌ গাই গরু চেনো? তো বলছে, বিয়াদব কোথাকারে, আমি গ্রামের লোক, আমি গাই গরু চিনি না। তখন বলছে, চেনো আর না চেনো, অনেকদিন পরে গরু দেখছো তো, অন্তত পক্ষে লেজটা তুলে তবে কিনো, যে কি কিনছো, লেজ তুলে কিন্তু কিনো। এখন এই আমেরিকার লোকটা হাটে গেছে, গরু হাটে গিয়ে দেখছে একটা এঁড়ে গরু, নাদুস নুদুস চেহারা। গরুর মালিককে গিয়ে জিজ্ঞেস করছে, হাগো ভাই দুধ হয় কতটা? মালিক তখন দেখছে আজকে একটা ভেড়া কাস্টমার হাটে ঢুকেছে, এঁড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে? হ্যাঁ, এঁড়ে গরুর আবার কেউ দুধ জিজ্ঞেস করে? হে, তখন মালিক দেখেছে বোকা কাস্টমার। তখন মালিক চালাকি করে বলছে, আগে 15 কেজি দুধ হতো, এখন বাছুরটা বড় হয়েছে তো 7 কেজি হয়। আমেরিকার লোকটা তখন ভাবছে, কিনেই যদি 7 কেজি দুধ হয় তাহলে তো কঠিন ব্যাপার, তাহলে এইটাই ভাই নেই। ভাই দাম কত? এঁড়ে গরুর দাম কম, 30,000 দাম, হচ্ছে 50,000। আর এ তখন বলছে 49 হবে না, বলছে 1 টাকাও কম নয়, জাতের গরু খুব। আর এ মোটামুটি 50,000 টাকা দিয়ে গরু লেখাই টেকাই করে দিয়ে গাড়িতে তুলবে, টাকা পয়সা পেমেন্ট। তখন ওর বন্ধু আশরাফুলের কথা মনে পড়েছে, লেজ তুলে দেখতে বলেছিল। গরু মালিককে তখন বলছে, ভাই একটু লেজ তুলে দেখবো। মালিক তো দেখছে এঁড়ে গরু, এখন ও যদি লেজ তুলে তাকে সর্বনাশ। তখন ওই লোক আবার চালাকি করে বলছে, আস্তাগফিরুল্লাহ, এই নোংরা জায়গা হাটের মাঝখানে লেজ তুলে দেখবেন, বরঞ্চ বাড়ি গিয়ে দেখবেন, গোবর টোবর লেগে যাবে, গোবর লেগে যাবে। আর এই শিক্ষিত লোক টাই টাই পড়ে আছে, ভাবছে ঠিক আছে তাহলে বাড়ি গিয়েই দেখবো। এ গরু মোটামুটি বাড়ি গিয়ে সব দেখেনি, গোয়াল ঘরে দিয়ে দিয়েছে। রাতের বেলা সারা রাত স্বামী স্ত্রীর দুজনা ঘুমায় না, মানে বালতি ঠিক করছে, হাড়ি ঠিক করছে, দুধ রাখবে। 7 কিলো দুধ বলে কথা, জীবনে দুধ কিনে খায় না। 7 কেজি দুধ যদি কেউ পায়, ও দই করবে, রসগোল্লা করবে, ছানা করবে, এইসব সারাদিন সারা রাত স্বামী স্ত্রী ভাবছে। সমাজের অবস্থা বলছি। ভোরবেলাতে গোয়ালা এসেছে, গোয়ালা তো মানে গোয়াল ঘরের দরজা খুলে বলছে, আরে ফটিক ভাই, এ তো বলদ গরু, এ তো গাই গরু না তো, তা তুমি কি গরুটা একবার লেজ তুলে দেখো নি? তখন ও গাল দিয়ে বলছে, আমেরিকার লোকটা, গালটা আমি আর দিচ্ছি না, যে দেখতে গিয়েছিলাম, শালা মালিক আমাকে দেখতে দেয়নি, খুব চালাকি করে বিক্রি করে এলো। হ্যাঁ, তার মানে কি বোঝাতে, আপনার গল্প দিয়ে এটা বোঝাতে চাইলাম, সমাজের কিছু যুবক ছেলে, তারা হাদিস সহি না জয়ীফ, হাদিসটা চলবে কি চলবে না, এটা ইসলামে আছে কি না, এই লেজ তুলে দেখার চেষ্টা করছে। আমাদের কিছু হুজুর লেজ তোলার সুযোগ দিচ্ছে না, জানে লেজ তুললে ধরা পড়ে যাবে, শবে বরাত বেদাত ধরা পড়ে যাবে, কুল পড়ানি চলবে না, ধরা পড়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না?
আমাদের কিছু সমাজের যুবক তারা লেজ তোলার জন্য রেডি, এটা হাদিস আছে কিনা, কিন্তু লেজ তোলার সুযোগই দিচ্ছে না, সুযোগই দিচ্ছে না লেজ তোলার, দেখবে কি করে। ওই জন্য আমরা প্রত্যেকেই সলেহীন হব, এবং সলেহীন হতে গেলে কি লাগে, সলেহীন হতে গেলে লাগে আমলে সলেহ। আমলে সলেহ করব, এবং আমল করার আগে যাচাই বাছাই তদন্ত করে করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন হুজুর কি বলেছে ওই মোতাবেক আমরা করব না, আমরা যাচাই বাছাই করে বড় আলেম ওলামাদের পরামর্শ নিয়ে তবে একটা সিদ্ধান্তে উপনীত হবে ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা ভালো আমল বলে দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই দুটো আয়াত হলো একটুখানি। আর রমজান মাসে যদি আসি আমি, তাহলে এর পরের আয়াতটা বলবো, মনে করে দেবেন আমাকে, মনে করে দিলে বলবো, না তো বলবো না। যদি রমজানে আসি তাহলে একটা আয়াত বললাম, এতে 1 ঘন্টা হয়ে গেল। ইনশাল্লাহ আসবো, আর এলে ওই তারপরে আয়াতটা আমাকে মনে করে দেবেন নাসিল ভাই, আমি ওই আয়াতটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। চলুন এবার আপনাদেরকে আমি আমলে সলেহ গুটি কত ভালো আমল বলে দিই, ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, মাথা চুল উস্কো খুস্কো, দেখতে খুব একটা ভালো না, কনভার্ট মুসলিম, মানে টাটকা ইসলাম গ্রহণ করেছে ছেলেটা। এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে একটা আমল বলে দেন তো, যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব, আমাকে আর কোনো জায়গায় বাধা হবে না, আমি ডাইরেক্ট জান্নাত চলে যাব, এরকম কিছু আমল আপনি আমাকে বলে দেন তো। তখন ছেড়ে দেবো নাকি ভাই, এই হাদিসটা অন্তত বলি। আচ্ছা যাই হোক, আমি এই হাদিসটা বলি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ঠিক আছে, তুমি জান্নাত যেতে চাইছো, তুমি কনভার্ট মুসলিম, নতুন টাটকা ইসলাম গ্রহণ করেছো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোটি কত আমল বলে দিচ্ছি, তুমি আমলগুলো করলে জান্নাত চলে যাবে। আমি গল্প আকারে বলছি, কিন্তু এটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে কয়েকটা কথা বললেন জান্নাতে যাওয়ার জন্য। 1, তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ। সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কোনো রকমের গোলামি চলবে না। 60 বছর বেঁচে থাকুন, 70 বছর বেঁচে থাকুন, 80 বছর বেঁচে থাকুন আপনি, আমি এটা চাই আল্লাহ আপনাকে হায়াত দিক। 80 বছরে যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, একবারও যদি আপনি সেজদা দেন, একবার জীবনে, সে একবারের সেজদাটাও দিতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। মানে এই জায়গাটা পৃথিবীর কারোর জন্য নত করা যাবে না। এই যুবক ছেলে যারা আছো, তোমরা শুনে রেখে দাও, ভিতরে ভিতরে কিন্তু আমাদের ইমানগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এগুলো ইহুদি খ্রিস্টানদের চালাকি এবং চাল। মুসলিমরা সেই ফাঁদে পড়ে আমাদের ইমানগুলো কি নষ্ট করছে। বিশেষ করে যুবক ছেলেরা, ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট বা কিছু একটা হচ্ছে, দেখবেন খেলা চালু হবার আগে রেফারি বাঁশি দিয়ে দিল, সবাই এরকম ভাবে বা এইভাবে নীরবতা পালন করলো এরকম, আবার 1 মিনিট পরে বাঁশি দিল, নীরবতা ভেঙে দিয়ে খেলা শুরু হয়ে গেল। করে দেখেছেন? অনেক মুসলমান ছেলেকেও দেখছি এরকম করে দাঁড়িয়ে আছে নীরবতা। তুমি যদি তার 2 সেকেন্ড পরে মারা যাও, তোমার থাকার জায়গা জাহান্নাম। তুমি নীরবতা পালন করার 2 সেকেন্ড পরে যদি তোমার কাছে মালাকুল মউত চলে আসে, তোমার থাকার জায়গা জাহান্নাম। কারণ এই জায়গাটা পৃথিবীর কারো জন্য নত করা যাবে না, শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? সর্বপ্রকার ইবাদত শুধু কার জন্যে? আল্লাহর জন্য। ইবাদতের ভিতরে আমাদের রিয়া আছে। ইবাদতের ভিতরে কি রিয়া আছে? আমি তো অবাক হয়ে যাই। ও লোকটা এমনিতে যখন সুন্নত পড়ে তখন ওর টাইম লাগে 3 মিনিট, তাও লাগে না। এখন আমি আজকে এসেছি এখানে হালদার পাড়ায়, তো ও আমার পাশে যখন সুন্নত পড়ছে ওর টাইম লাগছে 7 মিনিট। এটা বোঝানোর জন্য বলছি, ঘটনা ঘটেনি। এর থেকে লোকটা কি বোঝাতে চাইছে? মমতাজুল এসছে, ওকেও একটু দেখাই অন্তত যে আমি ধীরে ধীরে নামাজ পড়ি, আর সাথে সাথে আল্লাহ তো বুঝতে পারছে। তার মানে ও একই ইবাদতে কজনকে খুশি করতে চাইছে? হ্যাঁ, 2 জনকে। শিরক চলবে না। আপনি গোপনে যদি 3 মিনিট লাগে, প্রকাশ্য 3 মিনিট লাগবে।
কি বললাম বুঝতে পারছেন? গোপনে 3 মিনিট, প্রকাশ্যেও 3 মিনিট। আপনি আমার পাশে নামাজ পড়াতে দাঁড়িয়ে কেন আপনি 4 মিনিট বেশি করে পড়লেন? আপনি আমাকে দেখাতে চাইছেন এটাই শিরক, আর এটাই ইবাদতের ভিতরে রিয়া। আমাদের প্রত্যেকের যা কিছু করব খুশি করতে হবে শুধুমাত্র কার? আল্লাহ, আল্লাহর খুশির জন্য। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন ওয়ালা তুশরিক বিহি শাইয়া, এই ভুল করে কখনো শিরিক করবে না। শিরিক বোঝেন তো? হ্যাঁ, আপনি বোঝেন না শিরিক, আপনি বোঝেন না। আপনাকে আমি বোঝাচ্ছি শিরিক কাকে বলে। 5 মিনিট বসুন, শিরিকটা বুঝে নেন। আমার আব্বার আমি এক ছেলে, আমার 3 বোন 4 বোন। আমার আব্বা আজকে রাতে মারা গেল, আমার বাপের 10 বিঘা জমি ছিল। বলুন তো কাল সকালে জমির মালিক আমি একা না আমার বোনেরাও? বোনেরাও। আমি কোনো জমি বিক্রি করতে গেলে যে কিনবে সে কি বলবে যে আর কে অংশীদার আছে? হ্যাঁ বলি না, আর কে শরিকদার? এই পুকুরে বলি না, পুকুরে অনেকজন শরিকদার আছে। শরিক মানে কি? শরিক শব্দটা কোথা থেকে এসছে? শিরক থেকে এসছে। শিরক এটা কোরআনের শব্দ। এই শিরক শব্দ থেকে পুকুরের শরিকদার, বাগানের শরিকদার, রাস্তার শরিকদার, কবরস্থানের শরিকদার, এই যে শরিক শব্দটা কোরআন থেকে ধার করা। তার মানে পার্টনারশিপ। শিরক মানে কি? পার্টনারশিপ। মানে আমার জমিতে আমার বোন পার্টনারশিপ, আমার জমিতে আমার পুকুরে আমার বোনের পার্টনারশিপ, তার অংশ আছে। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতাতে পৃথিবীর অন্য কারো পার্টনারশিপ করা, এটা শিরক। রুজির মালিক কে? আল্লাহ, তাই না? আল্লাহ শুধু রুজির মালিক এতটুকুই শেষ নয়, কেমন রুজির যে মালিক, সুবহানাল্লাহ। মাঝে সাঝে বসবেন মসজিদে, বাংলা কোরআন হাফেজ সাহেবের লেখা কোরআনগুলো পড়বেন। আপনার তো টাইম খুব কম, তো মসজিদে এলে এমন ভাব দেখায় মনে হচ্ছে ওই এয়ারপোর্টে প্লেন ছাড়বে ও ড্রাইভার, প্যাসেঞ্জাররা খুব গাল দেবে। হ্যাঁ, এত তাড়াহুড়ো করে, অথচ বাড়ি গিয়ে দেখবেন ওইখানে বসে গুটকা চিবাচ্ছে। এইখানে ও বসতে চায় না। পৃথিবীর সব থেকে দামি জায়গা মসজিদ, এখানে ওর ভালো লাগে না। ও এখানে নামাজ পড়ি একটু যদি দেরি হয়ে যায় জলদি বার হয়, ওইখানে দেখেন সিগারেট টানছে। এইখানে বসানো, ওই কোরআন পড়বেন মাঝে মধ্যে। আল্লাহ শুধু নরমাল রুজির মালিক নয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন যে রুজির মালিক, অবাক করা বিষয়। নাসরুল বাড়ি ভাই একদিন হঠাৎ আমাকে ফোন করেছে, করে বলছে হালদারপাড়া থেকে 30 জন লোক আপনার বাড়ি যাব। 30 জন। তাই আমার গিন্নিকে বললাম যে ভাই আসছে 30 জন লোক নিয়ে, তা কি হবে? তো আমার গিন্নি বলছে তাহলে বিরিয়ানি করে দিই। আলহামদুলিল্লাহ। তাই নাসরুল ভাইকে আবার ফোন করে বলছি ভাই বিরিয়ানি করছি। ও তখন আধ ঘন্টা পরে আবার ফোন করে আমাকে বলছে ভাই ওর মধ্যে 20 জন আছে বিরিয়ানি খায় না, ওর ভিতরেই। আমার গিন্নিকে আবার বলছি হ্যাঁ গো, ওর ভিতরেই 20 জন বিরিয়ানি খায় না। তখন বলছে তাহলে ওদের জন্য গরুর গোশ আর ভাত করে দিই। ঠিক আছে, তাহলে ভাইকে আর একবার জানাই। ভাইকে জিজ্ঞেস করছি ভাই তাহলে সবার জন্য গরুর গোশ আর ভাত, আল্লাহ কেমন রুজির মালিক এটা বোঝাচ্ছি। তখন নাসরুল বাড়ি ভাই আবার আধ ঘন্টা পরে বলছে ভাই ওর ভিতরে আবার 15 জন গরুর গোশ খায় না। আমার স্ত্রী তখন বলছে তাহলে দেশি মুরগি করি। আমি আবার ফোন করে বলছি ভাই দেশি মুরগি। বলছে ভাই ওর ভিতরে আমার 10 জন দেশি মুরগি খায় না, বলে গন্ধ লাগে। আচ্ছা বলুন 30 জনের খাদ্য খাবার যদি 30 রকমের যদি ইচ্ছা করে হালদার পাড়ার লোক আমার বাড়ি গিয়ে খাবে, তা আমার গিন্নি আর আমার সংসার করবে বলে মনে হয়? হ্যাঁ, থাকলো তোর সংসার, চ্যাটা গুটালাম চলে গেলাম, তোর মেহমান লিয়ে তুই মর, বলবে কি বলবে না? হ্যাঁ, এখন আমরা এসছি, আজকে আমার ড্রাইভার, আমার আর একজন মাদ্রাসার কর্মী, 2টা হাফেজ সাহেব, আমরা 5 জন। তা আমরা 5 জন যদি এখন নাসরুল বাড়ির ভাই বাড়ি গিয়ে যদি বলি যে ভাই 5 রকম খাবো, ওর গিন্নি ওর মা ওর বাড়ির লোকও বিরক্ত হয়ে যাবে। 5 জন আলাদা আলাদা হয়, সম্ভব নয়। আল্লাহ কেমন রুজির মালিক, এই দেখুন এদিকে ফিরুন। কুকুরে যেটা খায় বিড়ালে সেটা খায় না, গরুতে যেটা খায় ছাগলে সেটা খায় না, মানুষ যেটা খায় আরশোলাতে সেটা খায় না, কেঁচোতে যেটা খায় ছাড় পোকাতে সেটা খায় না, মাছ যেটা খায় বক সেটা খায় না, বক যেটা খায় সিংহ সেটা খায় না, শ্রীগাল যেটা খায় কুকুরে সেটা খায় না। এক কথায় পৃথিবীতে প্রত্যেক প্রাণী যার জীব রয়েছে, যার মানে বেঁচে থাকার ক্ষমতা আছে, যার খাদ্যর প্রয়োজন হয়, শুধু খাদ্য দেন না, এক একজনের আলাদা আলাদা স্বাদের খাদ্য সরবরাহ করেন, তিনি কে?
আল্লাহ। শুধু খাদ্য রুজির মালিক এই, আমার দিকে ফেরুন। আমি কাশ্মীরে বেড়াতে গিয়েছি, এগুলো একটাও সত্যি নয়, বোঝানোর জন্য বলছি সব। কাশ্মীরে বেড়াতে গেছি, আমার মেয়ে আছে ছোট, 1.5 বছরের বয়স, আমার স্ত্রী বুকের দুধ পান করে। গোটা কাশ্মীর মাইনাস ডিগ্রিতে চলছে, একদম বরফ জমে গেছে গোটা কাশ্মীর, ইলেকট্রিক নেই, উনুন জ্বালাবে ঘরের ভিতরে এরকম কোনো ব্যবস্থাই নেই, পুরো একদম বরফ। আমার স্ত্রী গায়ে হাত দিয়ে দেখছে একদম ঠান্ডা, ও আমার গায়ে হাত দিয়ে দেখছে ঠান্ডা। এখন আমার 1.5 বছরের বাচ্চা মেয়েটা বারবার বলছে, মা আমি দুধ খাবো, দুধ খাবো, তোতলা তোতলা কথা বলতে শিখেছে। আমার স্ত্রীকে আমি বলছি, হাগো ও তো গরম দুধ ছাড়া খায় না, কি ব্যবস্থা হবে তাহলে? তো বলছে, দেখি না যদি কোনো জায়গায় দোকানে টোকানে পাওয়া যায়। দোকানে পাওয়া যাবে না, তুমি বরফের ভিতরে যদি ঢুকে বসবাস করো, তোমার গোটা বডিতে যদি রক্ত পর্যন্ত যদি তোমার ভিতরে জমে যায় বরফে, আল্লাহ তোমার বুকের এমন এক টেম্পারেচার মেশিন বসিয়ে দিয়েছেন, বাচ্চার মায়ের গা যতই ঠান্ডা হোক, ভিতরের দুধ উষ্ণ গরম। ব্যবস্থা করেন কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করেন, আল্লাহ রুজির মালিক। এই ব্যাপারে বিশ্বাস করতে হবে। ভাই দোকান কেমন চলছে? তো বলছে, আগে ভালো চলতো, পাশের দোকানদার একটা 3-4টে কাপড়ের দোকান হয়ে গেছে, ওই জন্য আর ভালো চলে না। এই যে কথা বললে, এর নাম শিরক। এর নাম কি? শিরক। 25টা দোকান হোক তার পাশে, আপনার রুজি ব্যবস্থা করবে কে? আল্লাহ। 30টা একই দোকান হোক, কোনো ভয় নেই, উপর থেকে রুজির ব্যবস্থা হয়। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, মারাত্মক ভয়ঙ্কর পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোন মানুষ যদি শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আর কিয়ামতের দিন তার কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের দিন কেউ কারো সাহায্য করতে পারবে না। এই কিছু গাঁজাখোর আছে, বদমায়েশ, চিটার, ওরা নাকি বলছে কিয়ামতের দিন আমাদের মুড়ি দাও, আর আমার দাদুর নৌকা ভাড়া করে তোমাদেরকে ফেরদাউসে গিয়ে ফেলবো। বলছে চিটার, বাটপার। বলছে কি বলছে না, মোবাইলে দেখতে পান, বলছে আমাদের মুড়ি দাও, আমাদের মুড়ি দাও, মুড়ি ধরে তোরা জান্নাত চলে যাবে। আমি বলছি মনে মনে যে হযরত আবু বকরের জামানা যদি এখন হতো না, তা এদের যে কি কি সাজা হতো আল্লাহ ভালো জানে। কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে? আমার দিকে একটা জিনিস ফেরুন, আমি বাস্তববাদী লোক, তো আমার দিকে ফিরতে হবে মাঝে। এ দেখুন, এটা ধরে নেন কিয়ামতের মাঠ, এটা ধরে নেন কিয়ামতের মাঠ 2 মিনিটের জন্য। এখন পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে? মানুষ হিসাবে, মানুষ হিসাবে মা, তারপর মা বাবা, দ্বিতীয় নম্বরে কে? তুমি ওকে চিনো? তুমি স্ত্রী বললে, তোমাকে গরু হাটে বিক্রি করে দিবে সুযোগ পেলে। নিজের মায়ের পেটের বোন আছে, মায়ের পেটের ভাই আছে, বাবা তার নামটা বল, বলছি স্ত্রী। তুমি আর লোক খুঁজে পেলে না। অথচ আল্লাহ কোরআনে সিরিয়াল করেছেন, কুল, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা। আল্লাহ কোরআনে তো উল্লেখ করেছেন ভালোবাসার মানুষদের সিরিয়াল। আল্লাহ বলছে তোদেরকে এগুলো নিয়ামত দিয়েছি। 1 নম্বর নিয়ামত ভালোবাসা কে? আবাউকুম, তোমার আব্বা মা। 2 আবনাউকুম, তোমার বেটা বেটি। 3 ইখওয়ানুকুম, তোমার ভাই। 4 নম্বরে আজওয়াজুকুম, তোমার স্ত্রী। তাহলে স্ত্রীকে ক নম্বরে রাখা হয়েছে? তার আগে কে? ভাই। তাই বইয়ের কথা শুনে ভাইয়ের মাথায় বাঁশ দিয়ে মেরেছে কে? অথচ আল্লাহ সিরিয়াল করেছে কি? 4 নম্বরে বউ আর 3 নম্বরে ভাই, বইয়ের আগে ভাইয়ের মর্যাদা দিয়েছেন আল্লাহ। আর এটা বাস্তবতাই, বাস্তবতাই। কখনো এর বাস্তবের সম্মুখীন হলে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, এবার আপনাকে বলি, কিয়ামতের মাঠেই দেখুন, আমার দিকে ফিরুন। এইখানে আমার আব্বা মা দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে আমার 2টো বেটা, এইখানে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী, দাঁড়িয়ে আছে এরা সব এইভাবে। আর এইখানে আমার ভাই। আমাকে নাউজুবিল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, এইখান থেকে ধরে নেন 2 জন ফেরেশতা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে টেনে। আমার আব্বা মা আছে, আমার ভাই আছে, আমার স্ত্রী আছে,
আর আমার বেটারাও আছে। বলুন তো, আমার এই আত্মীয় স্বজনরা জাহান্নামের হাত থেকে আমাকে সেদিন কেউ বাঁচাতে পারবে? পারবে না। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন একটা মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। 10 মাস পেটে ধরা, 9 মাস পেটে ধরা মা যদি উপকার করতে না পারে, তা তুমি যে চিটারের মুড়িদ হয়ে বসে আছো, সে তোমার এখান থেকে তার বাড়ি প্রায় 150 কিলোমিটার দূরে, সে কিয়ামতের দিন কি করবে? হ্যাঁ, আল্লাহ বলছে যে মা পেটে ধরেছে ও তোর কোনো উপকার করতে পারবে না, তো তোমার পীর সাহেব উপকার করতে পারে? তুমি যার পিছনে ঘুরছ, উপকার করতে পারবে? নবী ইব্রাহিম, ইয়া নফসি। নবী মুসা, ইয়া নফসি। নবী ঈসা, ইয়া নফসি। নবী জাকারিয়া, ইয়া নফসি। পৃথিবীর দ্বিতীয় সম্মানিত নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পর্যন্ত বলবেন ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে? একজন মাত্র নবী, তিনি শুধু বলবেন কিয়ামতের মাঠে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, শিরক যারা করে কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী কেউ থাকবে না। ইয়া উম্মতি, ইয়া উম্মতি আল্লাহর নবী করবেন, কিন্তু শিরিক করা ব্যক্তির জন্য কোনো সুপারিশ চলবে না। 3, অতুকিমুস সালাতিল মাকতুবা। আল্লাহ নবী ওই যে ছেলেটার ঘটনা বলছি, জান্নাতে যাবার আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তুমি ফরজ নামাজ ছেড়ে দিও না। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন এখানে? আলহামদুলিল্লাহ। পড়েন? পড়েন, আলহামদুলিল্লাহ। অতুতি যাকাতিল মাফরুজা, যাকাত নিসাবে চলে এলে দিয়ে দিতে হবে। তা মেটাপুরিচার লোক যাকাত দেয়, এখন কেমন করে দেয় তো জানি না। এর ভিতরে অনেক মানুষ আছে যারা অল্প কিছু টাকা দেয়, হিসাব পত্র করে মনে হয় বার করে না। অনেক মানুষ আছে টাকা রমজান মাসে দান করে, কিন্তু হিসাব করে না। হিসাব করে যাকাত বার করতে হবে। টোটাল সম্পদ হিসাব করে তার উপরে 2.5% যাকাত বার করতে হবে। আর হিসাব না করে যদি আমি মমতাজুল এলাম, আমার 5,000 টাকা নেন আপনার মাদ্রাসায়, এইরকম যদি 50,000 দিয়ে দেন, সব সম্পদ যদি আপনি দিয়ে দেন, তবুও যাকাত বলে গণ্য হবে না। সম্পদ হিসাব করতে হবে। সামনে রমজান মাস, ভালো মুহুরি দিয়ে ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা হিসাব করুন, তারপরে যাকাত দেন। কিয়ামতের দিনে না তো খুব বড় কঠিন বিপদ হয়ে যাবে, আপনার খুব বিপদ হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন যে আমি কিয়ামতকে বিশ্বাস করি, আপনার জন্য খুব ভয়াবহ ব্যাপার। অবশ্যই সম্পদ হিসাব করে যাকাত বার করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াতাহুজ্জাল বাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হে যুবক, তুমি জান্নাত যেতে চাও? তাহলে এক কাজ করো, তোমার কাছে টাকা থাকলে মক্কা মদিনা থেকে একবার ঘুরে এসো। মদিনা নয়, মক্কা থেকে একবার ঘুরে এসো। হজের রুকুনের ভিতরে মক্কা মদিনা নয়, তা মক্কা থেকে একবার তুমি ঘুরে এসো। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের একটা নিয়ম, আমি যে প্রায় যাই, গিয়ে দেখি কি নিয়ম। ওর 30 বছর যখন বয়স, তখন থেকে ও লাখপতি। তখন থেকে ওকে বলছি, ভাই হজে যাবেন না? বলছে, দাঁড়ান মেয়ের বিয়ে দিয়ে দিই, তারপর যাব, ছেলের বিয়ে দিয়ে দিই। লাস্টে হজে যাচ্ছে কখন না, 75 বছর বয়সে দিনে 22 বার অজু ভেঙে যায়, ও যাচ্ছে মক্কায়। ও গিয়ে কি করবে? ও গিয়ে কি করবে? দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেদের বা বেটা ছেলেদের এই কুনের গুতা যদি এরকম করে খায়, ও 2 পাটির দাঁত ছেড়ে পালাবে। ও তখন যাচ্ছে হজে। আমি শুধু অবাক করা ব্যাপার, আমি তো সবসময় যাই, গিয়ে দেখি বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত, যত বুড়ো লোক এই 3টে দেশে, যত বুড়ো, কেউ হাঁটতে পারছে না, হুইল চেয়ারে করে যাচ্ছে। অথচ হজ ফরজ হয়েছে 30 বছর আগে। ওর কে যে মাথাতে গোবর ঢুকিয়ে দিয়েছে যে মেয়ের বিয়ে না হলে হজে যাওয়া যাবে না, ছেলের বিয়ে না দিলে হজে যাওয়া যাবে না? কে বলেছে? তা তুমি ছেলে বিয়ে না দিয়ে নামাজ পড়াও, ধরো না তাহলে? কে যে মাথাতে ঢুকিয়ে দিল? তো আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানে। ভারত, পাকিস্তান, বাংলাদেশে আমাদের এই অবস্থা। হজের ব্যাপারটা বুড়ো বয়সে যাচ্ছে। যাদের টাকা আছে, একদম যেন 2-4 জনকে সেভ করতে পারেন, একদম হিলিয়ে দিয়ে যেন হাজরে আসওয়াদে মুখ ঢুকিয়ে চুম্বন করতে পারেন, সাফা মারুয়া যেন বলতে না হয়, একদম ঘাট ঘাট করে হেঁটে চলে যাবেন, মেন জায়গায় এসে ছুটে চলে যাবেন, তবেই যাবেন তো হজে। আর ওর টাকার গরম দেখিয়ে বলছে, মোয়াল্লিম সাহেব একটা হুইল চেয়ার পাওয়া যাবে না? হুইল চেয়ার? তুমি হুইল চেয়ার করতে ওখানে কি করতে গেছো? হুইল চেয়ারে
সারা জীবন টাকার পিছনে ছুটে, সম্পদের পিছনে ছুটে হুইল চেয়ারে করে হজ করতে যাচ্ছে। একটু ইয়ং বয়সে যান, যাদের টাকা পয়সা হয়েছে একটু ইয়ং বয়সে যান। আল্লাহ সম্পদ দিয়েছে, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে আসুন, ঘুরে আসুন, যান। ফরজ হজে যদি অনেক টাকা লাগে অন্তত ওমরাটা করে আসুন, একবার দর্শন করুন, দেখবেন তারপরে আবার মনের ভিতরে ঈমান জাগ্রত হবে হজে যাওয়ার। একবার অন্তত ওমরাটা করুন, কাবাটা দেখে আসুন, তারপরে দেখবেন আপনার ঈমান আরো বাড়বে। কি বললাম বুঝতে পারছেন তো? সালেহিন, সালেহিনদের ব্যাপারে আমি 5টি কথা আপনাদের সামনে বলে দিলাম। 5টি কথা। 1, সর্বক্ষেত্রে গোলামি আল্লাহর করতে হবে। 2, শিরিক করবেন না ভুল করে কোনোদিন। 3, তুকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ কখনো ছাড়বেন না। 4, যাকাত নিসাবে পৌঁছে গেলে দিয়ে দিবেন। 5, মক্কা থেকে যাওয়া আসার মতো অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে অর্থটা দিয়ে একবার অন্তত পক্ষে হজটা করে নেবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমরা চলব। কাদের পথে? যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ। গায়রিল মাগদুবি আলাইহিম, অন্তত বাংলাটা বলে দিই, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালিও না যাদের উপরে তুমি রাগান্বিত। ওয়ালাদ-দাল্লিন, আমিন বলি না, ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালিও না যাদের উপরে তুমি রাগান্বিত। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। জাল্লিন মানে এই যে হাদিস আপনার মনে নেই মনে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই যে এখানে দালালা আর এখানে কি জাল্লিন, এই দুটো একই চিজ, একই চিজ এরা। তার মানে বেদাতীদের সঙ্গে থাকা যাবে না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে জালালা, আর প্রত্যেক জালালাকারী থাকার জায়গা ফি, মধ্যে, নার মানে আগুন। আপনার কাছে বিনীত অনুরোধ, বন্ধু যার সাথে পারবেন করুন, অন্তত বেদাতীদের সাথে করবেন না, কারণ আপনার আমলগুলোকে ভালো বলে নষ্ট করে দিবেন। কি বলছি বুঝতে পারছেন? বেদাত কত খাতারনাক জিনিস, এই সম্পর্কে আলাদা করে আলোচনা করতে হবে না, তো বোঝানো যাবে না। এই যে কুল্লু দালালা বললাম, আর এখানে কি বললেন? ওয়ালাদ যাল্লিন, আল্লাহ তাদের পথে চালিও না। যাল্লিন, যারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট মানে যারা রাস্তা খুঁজে পায় না কোথায় যাবে। পথভ্রষ্ট মানে কি? ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হাওড়া স্টেশন এইদিকে আর চলছে এইদিকে, ওয়ালাদ যাল্লিন, এই ব্যক্তি যে উল্টো পথে চলছে। কি বলছি বুঝতে পারছেন তো? খুব সহজ করে বিক্ষিপ্ত ভাবে অনেক কথা আপনাদেরকে বললাম। আমার তো প্রতিদিন কাজ, প্রতিদিনই এই কাজ, বক্তব্য দেওয়া। এই পরশুদিন আপনাদের এখানে এসেছিলাম, কালকে আবার সে উত্তর দিনাজপুরে গেলাম, আজকে আবার এখানে এলাম। প্রতিদিনের কাজ। মেটাবুজ থেকে কত ফোন করেছে এরা প্রোগ্রাম নেওয়ার জন্য। আমি দুঃখিত প্রোগ্রাম দিতে পারিনি। অনেকজন হয়তো ভাববে রমজান মাসে আমাদের এখানে আসে আর আমাদের ডেটের বেলা বারবার ফোন করতে হয়, তাও ডেট হয় না। আসলে কিছু জিনিস আছে যেগুলো আবদার করেও মেটানো সম্ভব নয়। অনেক মানুষ আগে থেকে সব ডেট নিয়ে নেয়, ওই জন্য দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। যাই হোক, নাসুর বাড়ি ভাই বললেন যে আমাদের দুটো ছেলে আলহামদুলিল্লাহ এরা কোরআনের হাফেজ, খুব সুন্দর হাফেজ। আর একটা সবচেয়ে বড় কথা জেনে রেখে দেন, আপনি যত দামি লোকই হন আর যতই আপনি মূল্যবান ব্যক্তি হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন শেখে আর অপরকে শেখায়। ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং এর নাম কি? বুর্জ খলিফা। কত তলা হবে? 1000 হবে? 2000 তলা হবে? হবে না তো, হবে না। একজন হাফেজের মর্যাদা কি? আল্লাহু আকবার। একজন হাফেজ কোরআন তেলাওয়াত করবে, জান্নাতের একটা মর্যাদার উচ্চ স্থানে পৌঁছাবে। তাহলে আমি ধরে নিলাম 6236টা কোরআনে আয়াত, আর একটা প্রচলিত ব্যাপার আছে 6666টা। দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক ধরুন আপনি, 6236টা ঠিক। 6236 তলার উপরে থাকবে কারা?
হাফেজরা, তার মানে হাফেজরা কারা বুঝতে পারছেন তো? আর আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর সব থেকে ভালো লোক হইল যে কোরআন জানে এবং অপরকে জানায়, যে নিজে শোনে অপরকে শোনায়, নিজে পড়ে অপরকে পড়ায়, পৃথিবীর সব থেকে ভালো লোক। ওই জন্য কোনো হাফেজ কোনো আলেমকে খারাপ বলার আগে 5 বার ভেবে বলতে হবে। তাকে খারাপ বললেন মানে আপনি আল্লাহ নবীর থেকে বেশি বোঝেন, এটা বোঝাতে চাইছেন আপনি। আল্লাহ নবীর থেকে আপনি বেশি বোঝেন। আল্লাহর নবী বলেছেন ও পৃথিবীর সব থেকে দামি লোক, আপনি কেন খারাপ বলতে গেলেন? একদম নয়, খুব সাবধান। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, পৃথিবীতে সবকিছু জোর করে হওয়া যায়, সবকিছুই। আপনার এখন MBBS ডাক্তারের সার্টিফিকেট লাগবে? আপনার ছেলে পরীক্ষা বসেছিল, পাস করতে পারেনি, আপনি আমাকে 5 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দেন, সার্টিফিকেট কিনতে পাওয়া যাবে। পাওয়া যাবে কি যাবে না? পাওয়া যাবে। পৃথিবীর সবকিছু জোর করে ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু কোরআনের শিক্ষা হাফেজ কোনোদিন জোর করে হওয়া যায় না। এটা আল্লাহর দান, আল্লাহর দান, সম্পূর্ণ আল্লাহর দান। আপনারা তো এখানে অনেক কোটিপতি মানুষ বসে আছেন, আমি জানি না। আর এদের দুজনের বাপ রাজমিস্ত্রি লেবারের কাজ করে, দুজনের বাড়ি মুর্শিদাবাদে। দেখুন আল্লাহ কোথা থেকে কি কবুল করে নিয়েছে। এখন কি করবেন আপনি? কি করবেন আপনি বলুন? এখন আল্লাহ কবুল করে নিয়েছে, ওরাই বা কি করবে? এই ছেলেটা বলুন তো দেখি, এর তখন ফ্রি ফায়ার পাবজি খেলার বয়স, ও এক জায়গায় বসিয়ে টোটাল কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। আমি অ্যাডভার্টাইজ করছি না, আমি আপনাদেরকে উৎসাহিত করছি যে আপনার ছেলের ব্যাপারে এরকম ভাবুন। সারা জীবন মেটিয়া বুরুজ থেকে মানুষ চাঁদা তুলে তুলে নিয়ে চলে গেল। এই যে ছেলেগুলোকে হাফেজ দেখতে পাচ্ছে, সব আপনাদের চাঁদার টাকা, রমজান মাসে দেওয়ার টাকা। আপনারা এত বড় ভালো বুদ্ধিমান যে আপনাদের টাকাতে মুর্শিদাবাদের ছেলে হাফেজ হয়ে গেল, আপনার কোন ছেলেকে ভালো মাদ্রাসায় পড়াতে পারলেন না, একটা হাফেজ আপনি তৈরি করতে পারলেন না, সারা জীবন কাপড়ের ব্যবসাতে যুক্ত করে রাখলেন। অন্তত আখিরাতের কথা কিছু ভাবুন, আখিরাতের কথা কিছু ভাবুন। কোটি কোটি টাকা রমজান মাসে এখান থেকে চলে যায় মেটিয়াবুরুজ থেকে বিভিন্ন মাদ্রাসায়, তারা হাফেজ মাওলানা হচ্ছে আপনাদের টাকা খেয়ে, অথচ আপনাদের বেলা শূন্য। আপনি মারা গেলে দোয়া করারও লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলছি কিনা ভাই? আপনি মারা গেলে আপনার জন্য আপনার ছেলে দোয়া করবে সে পজিশনও নেই। তাহলে আপনি কত বড় বুদ্ধিমান, এবার আপনি ভেবে দেখুন। আপনার থেকে বোকার জগতে কেউ নাই। ওই জন্য বলছি, দিনের শিক্ষার ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে ভাবুন, ইনশাআল্লাহ ভাবুন, সবাই ভাবুন, সবাই ভাবুন, প্রত্যেকেই ভাবুন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ফরজ করেছেন, কোরআনের শিক্ষা কি ফরজ করেছেন। আজানের টাইম হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিস শেষ করতেন তখন এই দোয়া বলে তিনি শেষ করে দিতেন। আজান হবে, জামাতের সালাত আদায় করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।